আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে আমরা সেই রেস্টুরেন্টে খাবো যে রেস্টুরেন্টে বসে বসে আমরা প্রেম করেছি আর খেয়েছি। আমাদের কত স্মৃতি এখানে জড়িত। এই জায়গাটা আমাদের অনেক মেমোরেবল একটা জায়গা। তো চলুন আমরা কোথায় যাই। এই জায়গাটি আমাদের কাছে অনেক বেশি মেমোরেবল একটি জায়গা। যে জায়গাটাতে আমরা প্রেম করতাম কপতি, সেই জায়গায় এখন বাচ্চা সহ আমরা যাচ্ছি। মানে পিওর একটা রেস্টুরেন্ট, এই যে সুপ্রিম ডাইনার। আমাদের অনেক ভালো লাগার একটি জায়গা, আমাদের ভালোবাসার একটা জায়গা, অনেক স্মৃতির একটা জায়গা। এই জায়গাটা আমাদের জন্য আসলে অনেক মূল্যবান। আমাদের স্মৃতির পাতার অনেকখানি জায়গা এই রেস্টুরেন্টটা দখল করে রেখেছে। এখানে আমাদের অনেকগুলো ভালো সময় কেটেছে, খারাপ সময়ও কেটেছে। আসলে এটা আমাদের অনেক প্রিয় জায়গা, বললামই তো, অনেক এসেছি, বহুবার এসেছি। কত যে মেমোরি আছে এখানে তা বলে বোঝানো যাবে না। এখানকার এমন কোনো আইটেম নাই যেটা আমাদের খাওয়া বাকি ছিল। মানে প্রত্যেকটা আইটেম ট্রাই করেছি, সব কয়টা আইটেম এখনো আছে, কিন্তু পার্থক্য একটাই, কি জানেন? দামটা অনেক বেড়ে গেছে। ভাই রে ভাই, এইটাই হচ্ছে প্রবলেম। এত দাম মানে যেটা খেয়েছি 100 টাকা, সেটা এখন হয়েছে 200 টাকা। ভাবা যায়। রেস্টুরেন্টটাতে ঢোকার সাথে সাথে অনেকগুলো স্মৃতি একদম মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমরা আসতাম, এখানে বসতাম, কত ভালো সময় আমাদের কাটতো, সেটাই বসে বসে ভাবছিলাম। কেমন কেমন জানি লাগছে, প্রত্যেকটা সিটেও বসছি, এরকম একটা অবস্থা। এতটা এসেছি, এত পরিমাণ এসেছি, আমাদের খাওয়া এইটা। ইয়েস, দেখেন তাফসির ঘুমিয়ে গিয়েছে। তাফসির কি সুন্দর ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। তো যাই হোক, কাঁধে করে নিয়ে খাওয়া আসলে অনেক কষ্ট। বাবা মাকে দুইজনকে কষ্ট করতে হয় একটা সন্তান পালন করতে গেলে, তাই না? সবার ক্ষেত্রে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার আম্মু অনেকটা সুস্থ, যার কারণে একটু তাফসিরের বাবা ঢাকা এসছে। ভাবলাম তোমাকে নিয়ে একটু ঘুরি ফিরি, একটু ভালো লাগবে। আসলে ট্রমার মধ্যে ছিলাম, এখনো মনে হচ্ছে ঘরের ভিতরে আছি। কাউকে যেন আল্লাহ ওই দিনটা দেখতে না হয়, এটাই দোয়া করি। কারণ কিসের মধ্যে দিয়ে যে গিয়েছি কয়েকটা দিন, একমাত্র উপর আল্লাহ ভালো জানে। সবাই মা বাবার জন্য দোয়া করবেন, ভালো থাকবে পৃথিবীর সকল বাবা মা। এটাই সবসময় দোয়া করি, যে একটা সন্তান আমাদের কতটা কষ্ট করতে হয়, তাই না? তো বাবা মার কিছু হলে যেন পুরো পৃথিবীটাই অন্ধকার লাগে। প্রেমের সময় আমরা আসলে কোথায় খেয়েছিলাম সবকিছু আজকে ফাঁস করে দিব, দিলাম আর কি, দিয়ে ফেলেছি অলরেডি, বলে ফেলেছি। আর এই যে দেখেন, তাফসির অলরেডি উঠে পড়েছে। কি যে একটা পেইন, একটু ঘুমাই গেছিল, আর বাবা শোয়াতে গেছে আর উঠে পড়ছে। এখন ওকে নিয়ে খেতে হবে, কি আর করার। আসলে এটা হচ্ছে মিরপুর রোডে, চিড়িয়াখানা রোডে আর কি, মিরপুর 1 নম্বরে। লোকেশনটা বলে দিলাম, যারা যারা মিরপুরে আসবেন এই জায়গায় অবশ্যই এখানে একবার খাওয়া ট্রাই করবেন। আসলে পার্সোনালি বললাম, আমাদের কাছে অনেক ভালো লাগে। প্রত্যেকটা খাবারের মান অনেক অনেক ভালো। তাফসির ঘুমিয়েছিল, ভালোই ছিল, কিন্তু ঘুম থেকে উঠে একটু ঘ্যান ঘ্যান করতেছিল। তো এদিকে তাকিয়ে দেখি অ্যাকুরিয়ামে মাছ আছে, আর ও তো স্বপ্নে গিয়ে মাছ দেখে তো স্বপ্ন থেকে মাছ ছেড়ে আসতেই চায়নি। তো তখন বলেছিলাম যে বাবা তোমাকে তাজা মাছ দেখাবো। তো এখানে অ্যাকুরিয়ামের কাছে এসে তাজা মাছ দেখে ও আরো বেশি খুশি। তাজা মাছ দেখছে, কয়টা মাছ হলো? তো 1 2 যাক, সেই অ্যাকুরিয়ামটা দেখিয়ে ওখানকার যে মাছ ছিল সেই মাছগুলো একটু দেখিয়ে তাফসিরকে শান্ত করা গেল। ও তো মাছ দেখে ওখান থেকে আর আসতেই চাচ্ছিল না। ও মাছ দেখবে, মাছ ধরবে, বাবা মাছ হাতে দিয়ে দাও এরকম বলতেছে। আসলে ওখান থেকে তো হাতে দেওয়া সম্ভব না। তো ওকে শুধু দেখাচ্ছিলাম, বাবা দেখো কতগুলো মাছ, কয়টা মাছ গোনো। মাছ গুনতেছিলাম আর প্রত্যেকটা মাছ
দেখে ও অনেক বেশি খুশি হচ্ছিল, তো এভাবে ওকে একটু ডাইভার্ট করলাম। মাশাআল্লাহ, আমার বাবা সোনাটা মাছ খুব পছন্দ করে। মাছ পেলে ওর আর কিছুই লাগে না, মাছ দেখিয়ে ওকে খাওয়ানো, মাছ দেখিয়ে ওকে শান্ত রাখা সবই অনেক সহজ হয়ে যায়। এখন এই টিক্সটা কাজে লাগালাম। দেখছো? হ্যাঁ, ওই যে তাজা মাছ ওখানে দেখছো, কতগুলো তাজা মাছ। ওয়াও, আজকে আমাদের অনেক ভালো লাগার একটি জায়গা আপনাদের সাথে শেয়ার করলাম। রেস্টুরেন্টটা কিন্তু অনেক বেশি ভালো, অনেক বেশি সুন্দর, আর খাবারগুলো অনেক বেশি রিজনেবল প্রাইসের। একটা সময় কিন্তু এখানে আমরা এসেছি, আর সেই সময়টাতে বিশেষ করে স্টুডেন্টরা এখানে বেশি খাওয়া দাওয়া করতো। সেই বেসিসেই কিন্তু এখানে প্রাইসগুলো অনেক কম এবং রিজনেবল ছিল। যদিও এখন প্রাইসগুলো বেড়েছে, সময়ের সাথে তো অনেক কিছুই বদলে যায়, যেমনটা আমরা বদলে গেছি সেরকম কিন্তু রেস্টুরেন্টও একটু বদলে গেছে। তখন আমরা দুজন এসেছিলাম, এখন এসেছি তিনজন। আর রেস্টুরেন্টের প্রাইস যেরকম বেড়েছে সেই সাথে রেস্টুরেন্টের ডেকোরেশনও তো একটু চেঞ্জ করেছে। রেস্টুরেন্টটির অলমোস্ট সবগুলো আইটেমই আমরা টেস্ট করেছি। আসলে সেই চিরচেনা স্বাদটা খুঁজে পাওয়ার জন্যই আমাদের সবচেয়ে প্রিয় যে ডিশ সেটাই অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে চিকেন সালাদ। তো এই চিকেন সালাদটা এত বেশি ইয়াম্মি, যদি কেউ এখানে যান অবশ্যই এইটা ট্রাই করবেন। মানে এত বেশি টেস্টি, এত বেশি ভালো লাগে যে না খেলে অনেক বেশি মিস হয়ে যাবে। আর এই আইটেমটা যে আমরা এত বেশি খেয়েছি, আজকেও আর এটা মিস করলাম না। আজকে এটাই আমরা অর্ডার দিয়েছি এবং খাওয়া শুরু করে দিয়েছি। তাফসিরকে নিয়ে প্রথমবার এই রেস্টুরেন্টে আসলাম, আর এইটাই আর কি দিলাম। তাফসিরও আমাদের সাথে খেলো, ও বলছিল হ্যাঁ অনেক মজা বাবা, অনেক টেস্টি। সেই পুরনো স্বাদ, পুরনো গন্ধ, সেই পুরনো দিনটা যেন ফিরে পেলাম নতুন করে আজকের এই দিনে। হাজারো স্মৃতি চোখের সামনে ভেসে বেড়াচ্ছে, সেই দিনটাতে যেন ছুটে যেতে ইচ্ছে করছে, সেই সময়টাতে ফিরে যেতে ইচ্ছে করছে। ভালো লেগেছে? আর ইউ হ্যাপি? তোমার এখানে হ্যাপি? হ্যাঁ, স্পেশাল ফর ইউ, এই প্রথম তোমাকে এখানে নিয়ে আসলাম। আমরা বেশ খানিকটা সময় এবং ভালো সময় এখানে কাটালাম, আর এখন বের হব। খাওয়া দাওয়া শেষ করেছি, একটু গল্প করলাম, তাফসিরের সাথে আড্ডা দিলাম। এই রেস্টুরেন্টটি মিরপুর 1 নম্বর আড়ং-এর আউটলেটের নিচেই অবস্থিত। অনেক সুন্দর এবং অনেক সুস্বাদু খাবার দাবার এখানে পাওয়া যায়। আমরা যে শুধু এখানেই খেয়েছি এমনটা নয়, প্রিন্সে খেয়েছি, ক্যাপিটালের একটা মার্কেটে পিজাটা অনেক মজার, সেটাও খেয়েছি। মিরপুর এরিয়াটা আমাদের কাছে অনেক বেশি স্মৃতিবহুল এবং অনেক বেশি ভালো লাগার একটা জায়গা। এখানে আসলে অনেকটা সময় আমাদের পাড়ি দিয়েছি, তাই স্মৃতির পরিমাণও বেশি। চাচা আবার আসবো। বের হয়ে আমরা সিঁড়ি দিয়ে নামছিলাম, একসাথে তিনজন হেঁটে হেঁটে নামবো, কিন্তু তাফসির হাঁটছিল না। ওকে বলছিলাম নাম। না, তোমার পাওয়ার নিয়ে আসো। আসো। আসো বাবা। তাফসির আমাদের সাথে হাত ধরে হাঁটবে না, সে একা একা হাঁটবে। আসলে সিঁড়িতে ওঠার সময় বা নামার সময় ও হাত ধরতে চায় না। পণ্ডিত ছেলে আমার, সে নিজে নিজে উঠবে, নিজে নিজে নামবে। তো আজকেও সেরকমটাই, সে আমাদের সাথে নামলো না। ওকে রেখে আমরা দুই টোনাটুনি হাত ধরে একটু নামলাম, একটু রোমান্স করলাম। আর আসলে অনেক বেশি চিতিকাতর হয়ে গিয়েছিলাম, সেই পুরোনো দিনগুলোতে ফিরে গিয়েছিলাম। এ কারণে একটু ভালো সময় কাটানোর চেষ্টা করছি। আর এই তো আমার বাবা সোনাটা, সে একা একা নামছে, তাকে আমি হাত বাড়িয়ে দিলাম, তাও সে ধরবে না। শেষ পর্যায়ে এসে হাতটা ধরলো, আর ওকে নিয়ে আমরা এই তো যাচ্ছি। এরপরে কোথায় যাচ্ছি, কি কি করলাম, কেন গেলাম, সেগুলো কিন্তু পরের ভিডিওতে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি, প্লিজ লাইক দিয়ে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।